মামার ভুতু, না মামার ভুতু। তোর বাবার না হাতে ফোঁটা ধরা পড়েছে, অনেক টাকা লাগবে মলি। আগে বলনি কেন মামনি? এই যে টাকা, এতে 10,000 টাকা আছে বাবুনি, এতে হবে না? বাবা আগে তোমাকে টাকাটা ভাগ করতে দে। বদ্দিকে ঢুকিয়ে ফিস্ট করা হচ্ছে, তার করাচ্ছি ফিস্ট। যেভাবে ঠকি ওরা টাকাটা নিয়েছে তেমনি করে ওরা যাতে সেই টাকাটা ভোগ না করতে পারে সেই ব্যবস্থা কর। ঠিক বলেছে ঠাম্মা, দাঁড়াও এবার সকলকে মজা দেখাবো। ਤੈਨੂੰ ਮੈਂ ਲਵ ਕਰਦਾ ਬੇਮਤਲਬ ਕਰਦਾ ਬਾਹੋਂ में आ सोनिए बस आज रात के लिए साडी तंदेसी है अदा साडे ते চিচি ঘোষে দেন দাদা, তুমি মধ্যে টাকা নিয়ে নাচছো এখানে? বন্ধ করো বন্ধ করো বলছি নাচ। बस आज रात के लिए কি হলো বন্ধ করো? মাইকেল यार বন্ধ করলি কেন? কেন বন্ধ করলি? আরে দাঁড়া দাঁড়া, এত চেঁচামেচি করার কি আছে? ভাই প্রচুর খিদে পেয়েছে, চল আগে খেয়ে নি। চিচেস ফর বাবু, হিপ হিপ হুররে, চিচেস ফর বাবু, হিপ হিপ হুররে। ভাই লোক তুমি ঠিকই বলেছো, হ্যাঁ पहले खाना बाद में माइकल डांस गाना। ওকে ভাই লোক, এখন খিদে ছুটে ডন দিচ্ছে পেটে, কাম অন চলো চল চল। ভাই কি গন্ধ বেরোচ্ছে রে। তুমি বদ্দিদি টাকা দিয়ে ফ্রাইড রাইস আর চিকেন খাবে, আর বদ্দিদি ভালো জেঠুর জন্য সব টাকা দিয়ে দিয়েছে কাঞ্চে ঘরে বসে। দাঁড়াও দেখাচ্ছি মজা। ও ফ্রাইড রাইস তুমি কাপড় হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। বেশ হয়েছে বেশ হয়েছে, আর মিথ্যা কথা বলো, বলো বলো। কি রে ভাই, ভাতগুলো কাকড় হয়ে গেল কি করে? হ্যাঁ মুরগির মাংস তোমরা পালক হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। মাংস মাংস পালাও পালাও। ভুতু ম্যাজিকে ভয় পাচ্ছ তো? আরো ঠকন বদ্দিদিকে, মনে থাকবে তো সব? নতুন প্যাক কিনেছিস? খুব দামি প্যাক মা, কতদিন ধরে ভাবছিলাম কিনবো, ফাইনালি মৌলির হাতানো টাকা দিয়ে কিনেছি। আরো টাকা হাতাবো, আরো প্যাক কিনবো। সে আর বলতে। মামনি কি বলছো গো তোমরা? বদ্দিদি বলছি তোমার বোকা মানাচ্ছে গো, তুমি শুনলে না ওদের কথা? সর্বনাশ, হিমের চোখ তো গেছে, দেখতে পাচ্ছে না, কিন্তু কান তো আছে, কিছু শুনে ফেললো না তো? মামনি তুমি কি বলছিলে বলো? এই এবে ওই আমি বলছিলাম যে তোর হাত থেকে টাকাটা পেয়ে সাথে সাথে দোকান থেকে ওষুধের প্যাকেটটা আনাতে পারলাম, তা না হলে যে কি বিপদে পড়তাম, অসুবিধা হতো। আবার মিথ্যে কথা, কোথায় ওষুধ কিনেছো? দেখাও দেখাও। ওষুধের প্যাকেট কে নিয়ে এলো? কে?
আমি নিয়ে এসেছিলাম। কিসের ব্যাগ দিচ্ছ এটা বদ্দিদিকে? ও বদ্দিদি, ওরা তো আমার অন্য কিছুর প্যাকেট দিচ্ছে গো। ছোট গিয়ে দোকান থেকে এক কেন রে মৌলি এরকম করে জেরা করছিস? তুই কি ভাবছিস যে আমি তোর বাবা নামে বানিয়ে বানিয়ে মিথ্যে করে বলছি? কষ্ট করে আবার তুই এ ঘরে এলি কেন বলতো? কত কষ্ট হচ্ছে তোর, খাটনি যাচ্ছে, টাকা রোজগার করো কি মুখের কথা? হ্যাঁ চল বিশ্রাম নিবি, চল। এত বড় মিথ্যে কথা কেন বললে গো তোমরা? আমি তোকে পৌঁছে দিচ্ছি। আমি চলে যেতে পারবো মামুনি? না না না, আমি পৌঁছে দিচ্ছি। আর শোন, আমি চলে যাবো আমি মামুনি, পৌঁছে দিচ্ছি, অসুবিধা হবে না। আমি পৌঁছে দিচ্ছি, চল চল। তাড়াতাড়ি করে ব্যাগটা তুলে ফেলি, নয়তো ধরা পড়ে যাব। তুমি বদ্দিদিকে ঠকিয়ে বদ্দিদিকে বুঝতে দেবে না? ঠিক আছে, ও মুখে মাখা, তুমি উঠো না তো প্লিজ প্লিজ প্লিজ। থাকো তোমার মুখে, সব জানবে বদ্দিদি, তাড়াও। উঠছে না কেন? ধ্যাৎ। ওরে মিথ্যে কথা বললো, সব বলবো বদ্দিদিকে। আগে খেয়ে তো নি। বদ্দিদি, তুমি খেয়েছো? আমি তোমার খাবারটা এনে দেবো এই ঘরে। বদ্দিদি, তোমার তো কেউ খাবার দিল না গো। না রে পাগলি, আজকে আমি খাবো নাই বলেছি, মানত করেছি বাবার জন্য পুজো দেব, যাতে বাবা ভালো হয়ে যায়। বদ্দিদি, মালজি তো কোনো অসুখ করেনি গো। মালজি তো ভালোই আছে। ওরা মিথ্যে কথা বলেছে, এটা খুব পচা। না রে পুতু সোনা, তুই হয়তো ভুল ভাবছিস। দেখ, বাবা তো ওদের নিজের কাছের, আমাকে হয়তো মামুনি সহ্য করতে পারে না, আমি তো মামুনি নিজের মেয়ে নই, কিন্তু বাবা তো ওদের আপনজন। বাবার নামে ওরা এত বড় মিথ্যে কথা বলতে পারবে না। তুই এইটুকু একটা বাচ্চা, কত কি বুঝবি বলতো? আর তুই আমাকে একটু বেশি ভালোবাসিস তো, তাই তোর এরকম মনে হচ্ছে। কিন্তু বদ্দিদি, তোমার টাকা সাজু দিদির বোন সাজার জিনিস কিনেছে গো। আমি শুনেছি, তুমি পুরোটা ভালো করে শোনোনি। হ্যাঁ, বাবার ওষুধের সাথে সাথে হয়তো নিজের জন্য একটা সাজের জিনিস কিনে এনেছে। ও তো ছোট বল, আর বাবার ওষুধটা তো কিনেছে, এতেই আমার শান্তি। আর তুই কিন্তু দিন দিন পাকা বুড়ি হয়ে যাচ্ছিস, কত কি শুনিস, কত কি জানিস। আমার পাকা বুড়ি একটা। শোন ভুতু, এক কাজ কর, যেভাবে ঠকিয়ে ওরা টাকাটা নিয়েছে তেমনি করে ওরা যাতে সেই টাকাটা ভোগ না করতে পারে সেই ব্যবস্থা কর। আর শোন, আবার বুদ্ধি করে ম্যাজিক কর, এমন বুদ্ধি করে ম্যাজিক করবি যাতে কেউ না ভাবে যে তুই ওদের ক্ষতি করছিস। ভূতু সোনা, না সর, আমি শাড়িটা রেখে আসি। বদ্দিদিকে এখন কিছু বলবো না, কলজেঠি নিজেই সব বলবে, তারাও। না 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 না। এই কোথায় যাচ্ছ? আমি একটা শার্ট কিনেছিলাম তোমার জন্যই, নিজে পছন্দ করে, কিন্তু দিতে একটু লজ্জা পাচ্ছিলাম। শার্ট আমার জন্য? কই দেখি। ভালো হয়েছে। হ্যাঁ, কালারটা তো বেশ ভালোই।
তবে সাইজটা একবার পরে দেখতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, ওই তো ভেতরের দিকে দেখো ওয়াশরুম আছে, তুমি একবার গিয়ে ট্রাই করো না। শার্টটা ট্রাই করার ভান একবার মৌলি রুমে যেতে হবে। বাবার নামে পুজোটা যেন ভালো ভালো দিয়ে আসতে পারি। কোথায় চললে মৌলি? কে কে? গলার আওয়াজ শুনে বুঝতে পারছো না কে? আপনি ঘরে কি করছেন? এনিওয়ে, একটা নতুন জামা পরেছিলাম, তো জামাটা কেমন লাগছে তোমাকে দেখাতে এলাম। আর তুমি না বললে তো বুঝতেই পারবো না যে কেমন লাগছে। আসলে জামাটা তোমার মেজ বোন দিয়েছিল তো, তুমি একটু ছুঁয়ে বলো না যে কেমন লাগছে। লজ্জা করে না আপনার? আপনার আমার মেজ বোনের সাথে সম্বন্ধ ঠিক হয়েছে, আপনি কেন এসেছেন এই ঘরে? বেরিয়ে যান। কেন আমার সাথে এভাবে কথা বলছেন আপনি? তাহলে কিভাবে বলবো? কি হলো গো দিদি? কিসের পড়ার আবার শুনতে পেলাম? চলে যান বলছে, বিরক্ত করবেন না আমাকে। কি আমার বড় দিদির দিকে এ করছো কেন? যাও যাও বলছি, এখান থেকে যাও। আমার দিদি একেই রেগে যাচ্ছে, একদম বিরক্ত করবে না। যাও যাও বলছি, যাও। বারে চলে গেলে জামাটা দেখবে কি করে? তবে রে দাঁড়া, ও বুঝতে পারছো না? তোমরা কাকুর জামার ভেতর ঢুকে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। খুব চুল করবে, চালাও করবে। কি হলো? চুলকাচ্ছে? উড়ি বাবা রে, জামার ভেতরে কি আছে? কি চুলকাচ্ছে রে বাবা? উড়ি বাবা রে, উড়ি বাবা রে, উড়ি বাবা রে। কি হলো কি হলো কি হলো বাবা? কি চুলকাচ্ছে? আরে কি হলো বাবা পলাশ, তুমি এ ঘরে কেন? এই ঘরে ভুল করে ঢুকে পড়েছি, কিন্তু ঢোকার পর থেকে কি গাছটা চুলকাচ্ছে। কি এই পাতাগুলো এলো কি করে এখানে শার্টের ভেতরে? এইগুলো বিচুটি পাতা? হে বাবা, নতুন জামার ভেতরে বিচুটি পাতা এলো কি করে? হ্যাঁ চলে যাচ্ছে আমার গা হাত পা, আমি আর পাচ্ছি না। পলাশ পলাশ, তুই বৃষ্টি জানো, তাহলে তোর সারা গা চুলকোতে আরম্ভ করবে। আয় চল দেখি কি হলো। এমন ম্যাজিক করলাম গো বড় দিদি। তো শোনা, থ্যাংক ইউ রে। তোর মতো আমাকে সত্যি কেউ এত ভালোবাসে না। ও তোমার জ্বালাতন করছিল কেন? পলাশ বাবা, পলাশ, ও উড়ি বাবা, শোনো শোনো শোনো, বলছি কি লুচি লুচি, গরম গরম লুচি তোমার জন্য ভেজেছি। লুচি? লুচি? আমার এই অবস্থা, আপনি আমাকে লুচি ভাজা খাবেন? কেন বড় দিদিকে বিরক্ত করলে কাকু? তাই তো আমি রেগে গেলাম। আপনারই মেয়ে আমারই জামার মধ্যে কি সব পাতা দিয়ে দিয়েছে। বিশ্বাস করো এই শার্টটা তুমি নতুন কিনেছি। কি করে Shut up! যেদিন প্রথম দিন তোমার বাড়িতে এসেছিলাম না, তুমি যে কাণ্ডটা করেছিলে আমার বোঝা উচিত ছিল। তবে এই জঘন্য মজাটা আমি কোনোদিন ভুলবো না, আমি কোনোদিন ভুলবো না। পলাশ পলাশ, মা কি করে শার্টের ভেতরে পাতা আসছে বলো তো? আমি তো কিছু শাট আপ বলে চলে গেল, কিন্তু জামার ভিতরে বিচুটি এলো কোথা থেকে? আমার তো মগজে ঢুকছে না। মা, হ্যাঁ লুচিগুলো কি হবে? লুচি? এগুলো এখন আমরাই খাই। নে তুই ধর, খা খা খা। হ্যাঁ খা, আরে হাঁ কর, হ্যাঁ হ্যাঁ খা তো, দে আমাকে। শাট আপ। হ্যাঁ কি লুচি খাবা? বড় দিদিকে ঠকিয়ে তুমি এখন লুচি খাবে? মিথ্যে কথা বলে হবে না। ও লুচি, তুমি টাকা হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। কি লুচি খাচ্ছিলাম, টাকা হলো কি করে? টাকা? কি যাচ্ছে তাই বলছো? লুচি খাচ্ছিলাম টাকা হয়ে গেল? হ্যাঁ টাকা? হ্যাঁ হ্যাঁ
ও বাবারে, ও বাবা গো মাগো, ওরে বাবারে। বাঁচাও! মা, পেট থেকে টাকা বেরোচ্ছে। কে কোথায় আছে গো? শিগগিরই এসো। এসব কি হচ্ছে? ও মা গো! কি হয়েছে? কি 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 কেমন মজা? বদিদি যত টাকা দিয়েছো তত টাকাই বমি করে দাও। করো করো। ওরে বাবারে, ও মা গো, ও মা। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বল জেঠি আর কাজু দিদির মুখ থেকে টাকা বেরিয়ে আসছে গোয়ার দিদি, ওইগুলো সব তোমার টাকা। হে ভগবান, হে ভগবান। ওরে বাবা, ওরে বাবারে। দিদি আমি তোমায় বলেছিলাম না, ওই যে তোমার সব টাকা, ওরা তোমাকে ঠকিয়ে তোমার সব টাকা খরচ করে দিচ্ছিল। সব সত্যি শুনবে? বলছি তুমি সব সত্যি সত্যি বলে দাও তো প্লিজ প্লিজ প্লিজ। মৌলি, তুই নিয়ে নে, এই টাকাগুলো সব তোর টাকা। তোর বাবার কোনো অসুখ করেনি, আমি মিথ্যা করে বলেছিলাম। তোর ম্যাজিক করা টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য আমি মিথ্যা করে বলেছিলাম যে তোর বাবার হার্টে অপারেশন হবে। শোন, তোর টাকা দিয়ে বাবু পিকনিক করেছে, মুখেতে ছোট ফেস প্যাক লাগিয়েছে, আর মেজো তোর টাকা দিয়ে পলাশের জন্য জামা কিনেছে। এ কি বলছো কোনো? মামুনি, মামুনি, এটা তোমরা কি করে করলে? সামান্য কটা টাকার জন্য তোমরা বাবাকে নিয়ে মিথ্যে কথা বললে। বললে বাবার হাতে ফুটো। কথাটা বলেও যেতে পারে মামুনি, তোমরা কেন আমার বাবাকে নিয়ে মিথ্যে কথা বললে? এত লোভ তোমাদের, এত লোভ। আমাকে একজন বলেছিল যে তোমরা মিথ্যে কথা বলছো, কিন্তু আমি বিশ্বাস করিনি তার কথা। এত নিচে নামতে পারো তোমরা? এত নিচে? ছি। কনক, আমি ভেবেছিলাম তুমি শুধুমাত্র মৌলিকেই আপন করে নিতে পারোনি, কিন্তু আমি তো তোমার স্বামী আর এই ছেলে মেয়েগুলোর নিজের বাবা। ছি 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 ছি, তুমি আর কত নিচে নামবে বলতে পারো? এইমাত্র ম্যাজিক করে আমার পেট থেকে সব টাকা উড়ে বের করে নেয়নি তোমার মেয়ে? না না, বদ্দিদি কিচ্ছু করেনি। তোমরা বদ্দিদিকে ঠকাচ্ছিলে, আমি রেগে যাব না? আচ্ছা, আজ আমি বুঝেছি এই মেয়ের মন আমাদের বিরুদ্ধে কে বেশিয়ে তুলছে। আমি আজকে বুঝাচ্ছি। এই যে কি করছেনটা কি? কি করছে কি? তুমি বলেছিলে না বাছা যে আমরা ওকে ঠকাচ্ছি, বলেছিলে না? আমি বলিনি, যদি বুঝতাম তাহলে নিশ্চয়ই বলতাম। আচ্ছা, তো তুমি বাড়ির নিচে ঘুরঘুর করছো কেন? কতদিন তোমাকে বলেছি যে তুমি নিচেতে আসবে না? কিসের জন্য? কি সম্পর্ক তোমার সাথে মৌলির, বলো, জবাব দাও। গার্জিয়ান হয়েছো, বড্ড গার্জিয়ানগিরি করতে শিখেছো। একটা চড় মারবো না, গাল মুখ ভেঙে দেবো তোমার। মামুনি, কি করছো তুমি? চড় মেরে এদিকে এসো। তোমার মুখ ভেঙে দেবো, আমি বললাম। এই, একদম চোখ তুলে কথা বলবে না, গলা তুলে কথা বলবে না, তাকাবে না আমার দিকে। কিসের এত বড় চোখ রাঙানো তোমার? হ্যাঁ, কোনোদিনও জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছো আমাকে যে আজকে কনক কনক করে চেঁচাচ্ছ? আমার ছেলে মেয়েগুলোকে কোনোদিনও নিজের সন্তান বলে ভেবেছো? সারা জীবন ধরে শুধু নিজের মেয়েকে একটা কথা বলেছো, খেয়াল করেছো? একটা দিনও আমার কথা ভাবুনি। বিয়ের পর থেকে নিজের বউকে একবার বলেছো কনক তুমি খুব ভালো মেয়ে?
কেন টান থাকবে তোমার ওপর? কিসের জন্য টান থাকবে? সারা জীবন কনকের পেছনে পেছনে খেয়াল রেখেছো কনক তোমার মেয়েকে দেখছে কিনা, খেয়াল রাখছে কিনা, এইটাই শুধু দেখে বেরিয়েছো। তোমার লজ্জা করে না? নিজের সন্তানকে সন্তান ভাবতে পারো না? সারা জীবন শুধু এক চোখ করে গেছো, বড় মেয়ে বড় মেয়ে বড় মেয়ে। বলো জেঠু, তুমি বুকে হাত দিচ্ছ কেন গো? তোমার কি হয়েছে? বলো জেঠু, তুমি পড়ে যাচ্ছ কেন? বলো জেঠু। বাবা, কি হয়েছে বাবার? বাবা, উবা দিদি, বালু জেঠু কেমন করলো গো? তারপর পড়ে গেল। কি হলো বাবার? বাবা,